বাজার থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত 7:30 নাগাদ হুগলি জেলার শাহগঞ্জ ঝাপপুকুরের কুমারবাগান এলাকায়। এ নিয়ে বুধবার চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমারবাগানের বাসিন্দা রুদল সিং কেওটা এলাকায় একটি বাইকের শোরুম চালান। সোমবার সন্ধ্যায় শোরুম বন্ধ করে তিনি স্থানীয় বাজারে কিছু কেনাকাটা করেন। এরপর বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির কাছেই একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। অভিযোগ, তাকে দেখে গাড়ি থেকে দুজন নেমে নিজেদের পুলিশ পরিচয় দেয়। রুদলের অভিযোগ, ওই দুজন তাকে জোর করে গাড়িতে তুলতে চেষ্টা করে। এতে শুরু হয় ধস্তাধস্তি। সেই সময় তার হাত থেকে লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগটি পড়ে যায়। সুযোগ বুঝে দুষ্কৃতীরা ব্যাগটি তুলে নিয়ে গাড়িতে উঠে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার প্রসঙ্গে রুদলের ছেলে দেবাশিস সিং বলেন, কারা বা কেন এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। ঘটনার দিনই শাহগঞ্জ ফাঁড়িতে বিষয়টি জানানো হয়েছিল। বুধবার চুঁচুড়া থানায় এফআইআর করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা। 5 তারিখে ঝাপপুকুর রোড দিয়ে আমি আমার বাড়ি ঝাপপুকুরে যাচ্ছিলাম। আমার বাড়ি কুমারপুকুর পাড়ে। ওই আমার রাস্তার গলিতে আমি ঢুকে দেখি একটা সাদা স্করপিও দাঁড় করানো ছিল। আমি নম্বরটা খেয়াল করিনি। যে পাশ কেটে আমি বেরোচ্ছিলাম, সঙ্গে সঙ্গে দুজন লোক এসে বলছে গাড়িতে উঠুন, আমাকে ধস্তাধস্তি করে করে গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন। আমি, কে ভাই তোমরা? বলছে আমরা পুলিশের লোক। পুলিশের লোক? পুলিশের লোক আমার গলিতে, আমার বাড়ি এখানে, পুলিশের লোক এখানে কি দরকার আছে? হ্যাঁ বলছি না, আপনি নামুন গাড়ি থেকে, এই গাড়িতে বসুন, বসুন। নিয়ে স্যার আমাকে ধস্তাধস্তি করছে। ধস্তাধস্তি করতে করতে ওই স্কুটির মধ্যে আমার একটা ব্যাগ ছিল, ওর মতো জিনিসপত্র ছিল, 60,000 টাকার নগদ টাকা। এটা ছোট একটা মানি ব্যাগ ছিল, ওর মধ্যে 60,000 টাকা ছিল। ধস্তাধস্তি করতে ওই ব্যাগটা আমার স্কুটি থেকে নিচে পড়ে যায়। আমি বললাম, এই কি করছো? আমার ব্যাগটা পড়ে গেল যে। সঙ্গে সঙ্গে এদিকটা ঘুরে আসলো, এসে পড়ে আমার ব্যাগটা নিয়ে প্রাণ করে গাড়িতে উঠে গেল। উঠে পড়ে ড্রাইভার স্টার্ট করে হঠাৎ করে এই বাতিসং মাঠ দিয়ে শাহগঞ্জ হয়ে ও পাঁচফেরিয়ার দিকে চলে গেল। কাউকে চিনতেন? না, আমি কাউকে চিনতে পারিনি। ও পুলিশের লোক বলছিল, ওকেও চিনতে পারিনি। গাড়ির নম্বর আমি ট্রেস করতে পারিনি। হ্যাঁ, মানে এই ঘটনা 3 থেকে 4 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে ঘটে গেল। ব্যাগটা নিয়ে যে হয়তো ও ব্যাগটা পেয়ে গেছে, ব্যাগটা নিয়ে গাড়িতে উঠে সঙ্গে সঙ্গে গাড়ির ড্রাইভার স্টার্ট করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। কেন এরম করলো কিছু বুঝতে পারছেন? কারোর সঙ্গে কি কোনো শত্রুতা বা না না, আমার কারোর সঙ্গে শত্রুতা নেই। আমার দোকানে যাই, দোকান থেকে বাড়ি যাই, বাস। আমার কারোর সঙ্গে কোনো জোর ঝামেলা নেই, কিছু নেই। হ্যাঁ, এরম করলো কেন কিছু বুঝতে পারছেন? এইরকম মনে হচ্ছে কোনো লোকাল ইনফর্মার বা পাড়ার লোক কোনো এইরকম সাজিশ করেছে বা কদিন ধরে আমি প্রত্যেক দিন তো ওই গলি দিয়ে যাই, কোনদিন কিছু হয় না। যেই গলিটা সেদিন স্করপিও দাঁড় করানো ছিল, কোথা থেকে আসলো, কি করে আসলো, আমরা একটা ফুটেজ চেক করেছি। ওখান থেকে 6:30টার সময় এসে 6:30 থেকে স্করপিওটা ওখানে দাঁড় করানো ছিল। অ্যাজ পার ফুটেজ 6:30 থেকে স্করপিও দাঁড় করানো ছিল। ও মনে হয় আমার ওয়েট করছিল কি কখন আসবে, আমরা স্পট করে ধরবো। অন্যদিন ওই গলিতে লোকজন থাকে। কিসের ব্যবসা 5 আপনার? তারিখে বিশাল ঠান্ডা ছিল, আর লোকজন কেউ বাইরে ছিল না। আপনার কিসের ব্যবসা? আমার মোটরসাইকেলের ব্যবসা আছে, মোটরসাইকেল অটোমোবাইল আমার শোরুম আছে। হ্যাঁ, ওটা কাজের বাড়িতে। ওই কি মানে আপনাকে কিডন্যাপ করা নাকি মানে টাকা ছিনতাই করা কি আমার করছে? কিডন্যাপ করা যদি থাকতো, আমার সঙ্গে ধস্তা যদি হাতাহাতি হতো, তো আমি বুঝতাম যে আমাকে কিডন্যাপ করছে। বাট ওদের এটা টেনশন ছিল না। ওদের টার্গেট ছিল ব্যাগটা। যেহেতু ব্যাগটা পেয়েছে, সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে। মানে ওদের টার্গেট ছিল কি সিংজি ব্যাগে টাকা থাকে, মানি ব্যাগ থাকে, সিংজি টাকা ক্যারি করে। তো মনে হয় কোনো লোকাল ইনফর্মার বা লোক ওকে, ওদের ইনভলভ ছিল। অন্য দিনও হয়তো টার্গেট করে গিয়ে আমাকে পায়নি। সেদিন কি হয়েছে, আগে থেকে আমার ওয়েট করছিল। আমি যে গলিতে ঢুকেছি সঙ্গে সঙ্গে আমাকে ধরেছে, ক্যাচ করে। আমার সঙ্গে সঙ্গে
কেওটা ফাঁড়িতে আচ্ছা। জানিয়েছি, কিছু থানায় জানিয়েছি, ওনারা অ্যাকশন নিচ্ছেন। আমরা জায়গায় জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করেছি, গাড়ি গাড়ি দেখেছি যে হ্যাঁ গাড়ি পাসিং করছে, গাড়ি যাচ্ছে আসছে, বাট গাড়ির নম্বরটা ট্রেস আউট হচ্ছে। পুলিশ এটা চেষ্টা করছে যে গাড়ির নম্বরটা ট্রেস করলে কেসটা বৃদ্ধি হয়েছে। আজকে কি অভিযোগ করতে এসেছিলেন? অভিযোগ করতে এসেছিলেন? আজকে আমি এই জাস্ট নাও পুরো থানাতে অভিযোগ করে কেস দায়ের করি। কি নাম আপনার? এটা জিডি হয় না, এটা কেস হবে। কি নাম আপনার? আমার নাম রুদল সিং। রুদাল সিং। Yeah. হয়েছিল বলতে বাবা এখান থেকে বেরিয়েছিল, বেরিয়ে পরে বাড়ি যাচ্ছিল। সন্ধ্যাবেলা এখান থেকে বেরিয়েছে তখন ওই আপনার 7টা, পৌনে 7টা, 7টা হবে। ওখান থেকে বাজারে থেকে বাড়ি যাওয়ার কথা ছিল। তো বাজারে গিয়ে পরে বাড়িতে যখন ঢুকছে, গলির মুখে, আমাদের গলিটা খুব বেশি বড় হবে না, ও ধরুন না বা 12-13 ফুটের রাস্তা। ওই রাস্তার মধ্যে একটা স্করপিও গাড়ি দাঁড়িয়েছিল। ওই স্করপিও গাড়ির পাশ থেকে বাবা টু হুইলারে ছিল, মানে স্কুটিতে ছিল। স্কুটিতে সামনে ব্যাগের ভিতরে মানি ব্যাগ ছিল। তো ওই রাস্তাটা ক্রস করে ওই স্করপিও গাড়িটা ক্রস করে বেরোতে যাচ্ছিল, তখন স্করপিও গাড়িটা থেকে দুজন নেমে নিজেদেরকে পরিচিতি দেয় যে তারা পুলিশের লোক, এবং ধস্তাধস্তি করে পরে গাড়িতে তুলবার চেষ্টা করে। তো বাবা ওঠেনি, বলে যে আমার বাড়ির সামনেই, আপনি চলুন। ততক্ষণে ধস্তাধস্তি করতে করতে ব্যাগটা পড়ে যায়। তো ওরা ব্যাগটাকে তুলে গাড়ির মধ্যে উঠে সজোরে ওখান থেকে বেরিয়ে যায়, এবং রাস্তায় প্রচণ্ড জোরে গাড়ি চালিয়ে পরে বেরিয়ে যায়, এবং তারা বেরিয়ে যায় কাছারিপাড়া মোড় হয়ে বাঁশবেড়িয়ার দিকে, যতটুকু আমাদের কাছে খবর আছে। আমরা তৎক্ষণাৎ পুলিশকে জানাই। ব্যাগে কি ছিল? ব্যাগে মোটামুটি লক্ষাধিকের উপরে টাকা ছিল ব্যাগের ভেতরে। আর ব্যাগের ভেতরে এমনি বাজার করে ফিরছিল, তো বাজারে জিনিসপত্র ছিল, চশমা ছিল, বাজারে খাবারের টিফিন কৌটো, দরকারি জিনিসপত্র সব ছিল। জলের বোতল। ওই টাকাটা কি কোথা? টাকাটা আমাদের শোরুম আছে, গাড়ির শোরুম আছে, তো গাড়ির শোরুমেরই টাকা। তো সারাদিনের যতটুকু বেচাকেনা হয় সেই হিসেবে সেই টাকাটা নিয়ে পরে উনি বাড়ি ফিরছিলেন। তো এটা সম্ভবত ফলো করে তো সমস্ত জিনিসটা করা হয়েছে। তো আমরা জানিয়েছি পুলিশকে, ম্যান্ডেল কেওটা পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে। সন্তোষবাবু কেসটিকে দেখছিলেন, হ্যাঁ, উনি ইনভেস্টিগেশন করছেন। ফুটেজ পাওয়া গেছে, বাট সেখানে গাড়ির নাম্বার বোঝা যাচ্ছে না। স্করপিও গাড়ি আছে, সাদা রঙের স্করপিও গাড়ি, যেটি দেখা গেছে ফুটেজে, বাট নাম্বার আইডেন্টিফাই পুলিশ করছে, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে জিনিসটার উপর।